আসসালামু আলাইকুম এভরিওয়ান। আসসালামু আলাইকুম। আমি আর মুশফিক আজকে ফ্রান্সের একটা ফেমাস নিশ হাউস নিয়ে আসছি না? কি নাম? সার্জ লুটনস। সার্জ লুটনস। বললেই একটা কেমন জানি মানে একটা থ্রিলিং একটা ফিল আসে না? মনে হয় যে সেরকম কেউ একটা ডন টাইপের। হ্যাঁ, সার্জ লুটনস হাউস হবে একটু এমন একটু গথিক, হুম। নিয়ন গথিক ডার্ক ভ্যাম্পায়ার টাইপের। হ্যাঁ, একটু ওই ওদের টাইপের আগের হ্যাঁ। যে বক্স গুলো ছিল সবগুলো একটু ব্ল্যাক এর মধ্যে আপনার একটু পার্পল কালারের, অ্যাবসোলিউটলি। একটু গথিক টাইপের। আমার এই হাউসটা নিয়ে বেসিক্যালি I started exploring about them around 3 years or more like 4 years max. হ্যাঁ? সো হঠাৎ করে একটা পারফিউম নিয়ে হাইপ উঠছে শেরগি, 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 শেরগি। চারিদিকে, হ্যাঁ? হ্যাঁ। কি এই শেরগি? ঠিক আছে? হ্যাঁ, তো তারপর আমি ট্রাই করলাম শেরগি। হুম। বুঝলাম বিষয়টা। বাট, বাট কি বলতো? I was more excited to try their এমন একটা পারফিউম যেটাতে আমার নাম আছে। এম্বার সুলতান। অ্যাম্বার সুলতান। নাম্বার 1 হচ্ছে অ্যাম্বার আমার ওয়ান অফ দ্য টপ 3 ফেভারিট নোট এবং সুলতান। সো আমি অ্যাম্বার সুলতান ট্রাই করার জন্য খুব এক্সাইটেড ছিলাম। Then I tried, then I started exploring and currently I own 10 10 পারফিউমস। Lutens আই ওন 6। 6 আরো এক করার ইচ্ছা আছে ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ। সো আজকে আমরা এই হাউসটা নিয়ে কথা বলব। বেসিক্যালি আমরা ৩ টা এপিসোড করব। যেহেতু আ লুটেন্সের পারফিউমগুলা আসলে খুব শর্টকাটে কথা বলে ফেললে এই পারফিউমগুলাকে জাস্টিস করা হবে না। সো আমরা যেটা করব আমাদের আজকে রিভিউটা আমরা ৩ টা ভাগে ভাগ করব। ৫ টা করে পারফিউম থাকবে একেকটা এপিসোডে এবং ফাইনাল যে এপিসোডটা হবে দ্য 3rd এপিসোড সেখানে we going to share our top 5 5। ওকে। 5 নাকি 3? 3। লেটস কিপ ইট এক্সক্লুসিভ। আমার মনে হচ্ছে ট্রাই করার পর দেখা যাবে 5 এ চলে যেতে হবে। ওকে, তখন আচ্ছা ডিসাইড করা যাবে। আমরা পরে ডিসাইড করব সেটা। হ্যাঁ? সো আজকে এপিসোড 1 হুম। এবং এপিসোড 1 এ আমরা আ বাই সিরিয়াল তাদের রিলিজ অনুযায়ী আমরা শুরু করব। সো ১ম এ কোনটা নিয়ে? তার আগে প্রথমে তুমি একটু এই হাউসটা নিয়ে কিছু বললে বলতে পারো। সার্জ লুটনস ভাই, এটা মানে মানে যে সার্জ লিটন ছিল, ও কখনো মানে হি ওয়াজ নট ইনটু পারফিউমস। ওকে। ও আপনার মানে ফিল্ম মেকার, হেয়ার স্টাইলিস্ট, হুম, তারপর মানে মেকআপ আর্টিস্ট এমন টাইপের একটা পার্সোনাল ছিল। হুম, মানে খুবই মানে ক্রিয়েটিভ টাইপ মানে একটা পার্সন ছিল। ওকে। সো ওকে আপনার মানে 1960 বা 68 এ হুম, ডিওর ওকে হায়ার করে। ডিওর ওকে হায়ার করে আপনার একটা মেকআপ লাইন ক্রিয়েট ডিওরের জন্য করার কাজ জন্য। করার জন্য। আচ্ছা, ওকে। তারপর হুম, ও ডিওরে কিছুদিন কাজ করে। তারপর শিসাইডো নামের একটা জাপানিজ কোম্পানি আছে, হুম, কসমেটিক্স কোম্পানি, হুম, বিউটি হুম, কোম্পানি। হুম, তো শিসাইডো 1980 বা 82 তে, হুম। আমার ইয়ারটা এক্সাক্টলি খেয়াল নাই। 80s এ হবে মানে হ্যাঁ, ওই তখন সময় খুব বিখ্যাত লোকরা জন্ম হইছে। হ্যাঁ, রায়হান সুলতান নামে একটা হ্যাঁ, খুব ফেমাস। সো ওইরকমই হবে আরকি। হ্যাঁ, হুম। ওই টাইমেই তখন শিসাইডো হুম, তখন আপনার সার্চ স্টুডেন্টসকে হায়ার করে ওই হুম, জাপানের কোম্পানিটা। হুম। তো তখন ওরা চাইছে যে ওদের মানে আপনার ফ্রেগ্রেন্স গেমটা ইন্টারন্যাশনাল লেভেলে নিয়ে যেতে। ওকে। তখন ওরা আপনার ১ম একটা পারফিউম সার্চ লুটেন্স ওদের থেকে মানে রিলিজ করে। ওটা ছিল আপনার ফেমিনিটে ডু বোয়া। এই যে রাইট। এইটা। বের করে আমরা একটু দেখাই সেটা। সো এইটা কি ওদের ১ম পারফিউম? না, এটা হচ্ছে আপনার মানে শিসাইডোর ছিল আপনার একটা ওয়াইনের বটলের মতো একটা হুম, পার্পল কালারের মানে ফ্লাওয়ার বেসের মতো একটা বটল। হুম, হুম, ওইটা আপনার পিয়ার বোর্ডন রিলিজ করে, মানে পারফিউমার ছিল। হুম, আপনার ওই যে কুরোস, তারপর গ্রিনারি হুম, স্ট্রিট যে হুম, পারফিউমার হুম, বানায়। হুম, সো এটা 1982 তে ফার্স্ট ওটা রিলিজ হয়। হুম, তারপর যখন মানে সার্চ লুটেন্স মানে শিসাইডো ছেড়ে মানে ও যখন নতুন মানে নিজের ব্র্যান্ড স্টার্ট করে সার্চ লুটেন্স, হুম। তখন আপনার এই যে ফ্যামিলি ডুব বোয়া 2009 সালে ও আবার নিজের ব্র্যান্ড থেকে আপনার ক্রিস্টোফার শেলড্রিকের সাথে একসাথে হয়ে আর পিয়ার বোর্ডনের সাথে হয়ে তখন আবার রিলিজ করে। বাট সো ওদের ১ম পারফিউম রিলিজ হয় কবে? ফার্স্ট পারফিউম? 1990s বা লেট 80s এ। বাট হুম। আমাদের এখানে যেগুলো আছে এর মধ্যে আপনার সবচেয়ে 'প্রথম আপনার এম্বার সুলতান রিলিজ হয়। এম্বার সুলতান রিলিজ হচ্ছে। আচ্ছা, আমি এখানে যেটা দেখছি সম্ভবত ওদের ১ম পারফিউম রিলিজ হয় 1992 তে। মানে ফ্রেগ্রেন্টিকা সামনে চোথা বের করে রাখছে আরকি। সো ওখানে দেখতেছি ফ্রেগ্রেন্টিকা তো অনুযায়ী হচ্ছে 1992 তে ওদের আ পারফিউম ফার্স্ট যেগুলা বের হইছে টাচ অফ উড সিরিজের। হুম। সো খুব সম্ভবত এই সিরিজের কিছুই আমাদের এখানে নাই। হুম? ওই সিরিজের মধ্যে না আছে, আছে। ওই সিরিজের ১ টা ২ টা পারফিউম হয়তোবা আমাদের এখানে আছে। সো আমরা শুরু করি এম্বার সুলতান দিয়ে, না? বুঝতে হবে বিষয়টা। সো এই হচ্ছে এম্বার সুলতান।
আমি একটু দেখানোর চেষ্টা করতেছি সামনে থেকে। এগুলা হচ্ছে সার্জ লুটেন্সের পুরানো বটল, যেগুলো 50 ml এর বটল, এবং সার্জ লুটেন্সের এই সময়ের আহ, আহ, এগুলা এরপর বোধহয় এগুলাই আবার একটু লম্বা লম্বা বোতল হয়ে গেছে নাকি? সার্চ লুটেন্সের মানে পুরোনো বোতল ছিল এইগুলো, এগুলো যেগুলাতে স্টিকারটা ছোট স্টিকার ছোট হাফ ছিল। হয় আর কি। হ্যাঁ, পরে এই পরে কালেকশনটার নাম হচ্ছে হ্যাঁ মানে হ্যাঁ, কালেকশন নোয়ার। কালেকশন নোয়ার, হ্যাঁ, এরপর লম্বা লম্বা স্টিকার আসে। হ্যাঁ, পরে হুম ওরা এই কালেকশন থেকে কিছু হুম পারফিউম আপনার মানে হুম গ্রাটসিয়েল নামের একটা কালেকশনে নিয়ে যায়, হুম যেগুলো আপনার যে কালো লম্বা লম্বা বোতল। লম্বা লম্বা বোতলের মধ্যে কয়েকটা আসে, হ্যাঁ, পারফিউম আপনার এই লাইনে রাখে আর কয়েকটা পারফিউম আবার ওই লাইনে নিয়ে যায়। এক্স্যাক্টলি। অ্যাম্বার সুলতান আপনার এই যে রেগুলার এইভাবেই আছে। আছে। সো এইটা মোটামুটি পুরোনো ব্যাচ, আপনারা জুস কালারটা দেখলে বুঝতে পারবেন। বাট অ্যাম্বার সুলতান বেসিক্যালি এরকমই ডার্ক হুম। কালারের জুসই হয়। সো এইটা নিয়ে শেয়ার ইউর অপিনিয়ন, হোয়াট ডু ইউ থিঙ্ক অ্যাবাউট দিস? অ্যাম্বার সুলতান ভাই এখনের যেগুলা ওগুলার হুম, জুস কিন্তু একটু ইয়েলো টাইপের, আপনারটা কিন্তু ম্যাচারেট হইতে হইতে একদম একদম, ব্রাউন হয়ে গেছে। তারপর অ্যাম্বার সুলতান আপনার সার্চ লুটেন্সের মানে ওর ইন্সপিরেশন ছিল আপনার অ্যারাব সুক, মানে মিডল ইস্টার্ন বাজার। হুম মানে মিডল ইস্টার্ন বাজারে গেলে আপনার হাঁটলে যে একটা স্পাইসেস হুম অ্যাম্বারের হুম ফ্র্যাঙ্কিনসেন্সের একটা স্মেল। হুম সো ও মেবি একবার মরক্কোতে ট্রাভেল করতে গেছিল, তখন আপনার ওই যে বাজারের একটা স্মেল স্পাইসেসের স্মেল পেয়ে ও হুম আপনার এই পারফিউমটা আপনার মানে বানানোর জন্য ইন্সপায়ার্ড হয়। ইন্সপায়ার্ড হয়। সো অ্যাম্বার সুলতান বেসিক্যালি রিলিজ হয় হচ্ছে 93 1993 তে। 93 তে। 93 তে, হ্যাঁ। সো এই পারফিউমটার আমি জাস্ট আমার এক্সপেরিয়েন্সটা শেয়ার করি। অ্যাম্বার বেস পারফিউমের মধ্যে আমি বলবো হচ্ছে সবচেয়ে ডার্ক, ওয়ান অফ দ্য ডার্কেস্ট অ্যাম্বারি পারফিউম যদি আমি বলি তাহলে সেটা হচ্ছে অ্যাম্বার সুলতান। এবং এটার নোটস গুলো আমি একটু বলি, এখানে রেজিনস, অ্যাম্বার, বেলিফ, মের, বেনজোইন, ওই স্পাইসি একটা ঝাঁঝালো একটা, একটা হ্যাঁ গ্রিন হ্যাঁ স্পাইসি হ্যাঁ, ওই ডাস্টি একটা স্মেল আছে। অ্যাম্বারি। এখানে স্যান্ডালউড, ভ্যানিলা, কোরিয়েন্ডার, অরেগানো, পাচুলি, হ্যাঁ, অ্যাঞ্জেলিকা, অ্যান্ড হচ্ছে মার্তেল, হ্যাঁ। সো বেসিক্যালি এখানে অ্যাম্বারটাকে মানে ওরা ফোকাস করছে ট্রু, বাট সাথে যেই রেজিনেস টাইপের বেনজোইন, রেজিনেস, গ্রিন, হুম। হ্যাঁ, যেই নোটস গুলো ইউজ করছে, ইট মেড ইট আ ভেরি ইউনিক ওয়ান। হ্যাঁ, মানে আমি অ্যাম্বার বেস পারফিউম এই ধরনের আসলে খুব কম পাইছি। এটা একটু আপনার মানে ওল্ড স্টাইল অ্যাম্বার, মানে এখনকার যত অ্যাম্বার সব হুম আপনার সুইট হুম সিরাপি, মানে ওইটা এটা আপনার খুবই গ্রিন এন্ড মানে একটা আরবাল একটা স্মেল আছে এটার মধ্যে একটা। এটা অ্যাবসলিউটলি। এটার সাথে একটা পারফিউম আছে না আপনার টাওয়ার টাওয়ার পারফিউমের লর্ডে ডেজার মরোকেন। এক্স্যাক্টলি এক্স্যাক্টলি, ওইটা টু, ওইটা যেটা হ্যাঁ, টু ওইটার মনে হয়। কিছুটা হুম। সিমিলারিটিস আছে। এবং আমি এইটা যদিও আমি অনেক ওয়্যার করছি, জুস লেভেল দেখলে বুঝতে পারতেছেন যে আমি আসলে এটা বেশ ভালোই বের করছি। এই ধরনের পারফিউম ৩টা স্প্রে ৪টা স্প্রে ইজ মানে ইনফ্যাক্ট মোর দ্যান এনাফ। মোর দেন। হুম, মোর দ্যান এনাফ। তারপরেও একটা স্প্রে করি এখানে। আ আমি আসলে আবার একটু রিকল করতে চাচ্ছি স্মেলটা। অনেকদিন ধরে এটা আমি ইউজ করি না। সো একটা জিনিস একটু দেখাই, দেখেন এটা কিন্তু কোনো অবস্থাতেই সাদা কাপড়ে ইউজ করবেন না। হ্যাঁ? এটা স্টেইন পড়বে সাদা কাপড়ে। সো বি ভেরি কেয়ারফুল অ্যাবাউট দিস। মাই গড! দিস ইজ হোয়াট ইজ পারফিউমারি, টু বি ভেরি অনেস্ট। মানে ওয়ান অফ দ্য বেস্ট কাইন্ড আপনার অফ। ইউজুয়ালি ভাই হুম, অ্যাম্বার পারফিউম গুলা হুম, আপনার সামারে ইউজ করা যায় না। হুম। আমার মনে হয় মানে এটার আপনার ওই যে গ্রিন মানে একটা এখানে ভ্যানিলা ইউজ করছে, এখানে অরেগানো ইউজ করছে, পাচুলি ইউজ করছে, হ্যাঁ? সো সবকিছু মিলায় আসলে এটা একটু wearable। সো হ্যাঁ, আমার ওই যে হ্যাঁ, গ্রিন স্মেলটা হ্যাঁ, থাকার হ্যাঁ। কারণে মানে একটু হার্বাল স্মেলটা থাকার কারণে আমার মনে হয় এটা সামার হুম। নাইটেও আপনার ইউজ করা যাবে। আমি এইটা নিয়ে খালি এতটুকুই বলব যে দিস ইজ ওয়ান অফ দ্য বেস্ট ফ্রম দ্য হাউস। হ্যাঁ, মানে অ্যাবসলিউটলি। কোনো ভুল ছাড়া যে অ্যাম্বার সুলতান ইজ ওয়ান অফ দ্য বেস্ট ফ্রম সার্জ লুটেন্স। সো এটা নিয়ে আমরা সামনে হয়তো আরেকটু ডিসকাস করতে পারি। বাট ফর নাও আর কিছু বলার আছে এটা? যাদের অ্যাম্বার ভাল লাগে তাদের মানে অনেক ভাল লাগবে ট্রু। অ্যাম্বার সুলতান। অ্যাট দ্য সেম টাইম আমি ২ টা জিনিস একটু ক্লিয়ার করি। অ্যাম্বার সুলতান ইজ নট ফর এভরিওয়ান। হুম। ইট ইজ ফর ম্যাচিউরড নোজ। 30 প্লাস এজ গ্রুপ হইলে ভালো এটা ইউজ করার জন্য। এবং ওয়েদার সামারে রাতে ইটস ওকে টু ওয়্যার, বাট ইট ইজ বেসিক্যালি উইন্টার উইন্টার। পারফিউম। বাট আমাদের দেশে আসলে সামারে বৃষ্টি হলে হ্যাঁ, বা একটু ওয়েদার ঠান্ডা এক্সাক্টলি। থাকলে। মানে ইনফ্যাক্ট আজকে যেই ধরনের ওয়েদার হুম। ছিল, যে ইট ইজ সামার বাট আজকে ওয়েদারটা একটু গ্লুমি, হুম। একটু ইয়ে থাকার কারণে ঠান্ডা ঠান্ডা ছিল। সো বৃষ্টি হইলে এক্সাক্টলি এই ধরনের ওয়েদারে অ্যাম্বার সুলতান ইজ ফ্যাবুলাস। ওকে, সো মুভিং অন টু আমরা কোনটাতে যাচ্ছি? তারপর 1996 এ মেবি ওরা রিলিজ করছে আপনার কোয়ের মোরেস্ক। ফোয়ার মোরেস্ক, ওকে। সো এটা হচ্ছে ওদের নতুন বটল না? হুম, এই যে এই এটা কালেকশনটার নাম হচ্ছে আপনার গ্রাটসিয়েল। গ্রাটসিয়াল। হ্যাঁ, গ্রাটসিয়েল মানে হচ্ছে আপনার স্কাই স্ক্রেপার। ওকে। সো এই স্কাই স্ক্রেপার আপনার মানে
নিউ ইয়র্কের 1920s এন্ড 1930s এর আপনার হুম বড় বড় বিল্ডিং গুলো থেকে আপনার এই বোতলগুলো ইন্সপায়ার্ড হওয়া। অলরাইট স্পেসিফিক্যালি একটা বিল্ডিং এর নাম হচ্ছে আপনার ক্রাইসলার বিল্ডিং। একটা নিউ ইয়র্কের খুব ফেমাস একটা বিল্ডিং আছে, আপনার এভাবে উঠে মাথাটা আপনার এভাবে লম্বা পয়েন্টি হ্যাঁ হয়ে গেছে। হুম হুম সেই হুম বটলগুলো আপনার ওই বিল্ডিংটা থেকে আপনার ইন্সপায়ার্ড হওয়া। ওকে ওকে ভেরি নাইস সো ভেরি নাইস কোয়ের মোরেস হচ্ছে একটা লেদার, কোয়ের মানে হচ্ছে লেদার, হুম আর মোরেস মানে হচ্ছে আপনার মুরিশ। সো মরক্কো বা নর্থ আফ্রিকাতে একটা ট্রাইব ছিল, ওই মুরিশ ট্রাইব, ওরা আপনার লেদার খুব পছন্দ করতো। রাইট সো ব্যাক ইন 1630 1640 1600 হুম সালে হুম মানে তখন মানে মুরিশ ট্রাইব গুলা আপনার মানে লেদার ইউজ করতে পারতো, তখন তাদের কাছে আপনার কোনো অ্যাডভান্স প্রিজারভেটিভস বা কেমিক্যাল ছিল না হুম লেদার প্রসেস করার জন্য। হুম তখন ওরা কি করতো, ওরা আপনার ন্যাচারাল স্পাইসেস, লাইম ওয়াটার, তারপর ন্যাচারাল অয়েল দিয়ে আপনার ওই যে লেদারগুলোকে প্রসেস করতো। তো আপনি যদি ওই মানে ইমেজটাকে একটা পারফিউমারিতে মানে ট্রান্সফার করতে পারেন, যে ন্যাচারাল ইনগ্রিডিয়েন্ট দিয়ে আপনার মানে লেদারকে প্রসেস করা হচ্ছে, একটু অ্যানিমালিক, ডার্টি, সো দ্যাট ইজ আপনার কোয়ের মোরেস। ওকে সো এটা লেটস ভাই আপনি স্প্রে করেন, করে বলেন। আগেই বলে দিচ্ছি এটা আমার মনে হয় না ভালো লাগবে, কারণ হচ্ছে আই এম নট ইনটু লেদার, এবং আহ, এটা মনে হচ্ছে হেভি অন লেদার, ডার্টি লেদার, যেটা সেই টাইপের লেদার মনে হচ্ছে আমার কাছে। মানে মুখা খোলার সাথে সাথে একটা ইনসেন্সি লেদারি ভাইব চলে আসছে। লেটস সি। আল্লাহু আকবার। যে ট্রাইবের কথা বলছে তারা যথেষ্ট ভয়ঙ্কর ছিল বোঝা যাচ্ছে, এটা মনে হয় মারপিট করতে সারাক্ষণ। হ্যাঁ বাইকিং ভাইকিংস ছিল, হ্যাঁ সেটাই। ও মাই গড। ও অলরাইট। হুম আই লাভ ইট। থিং ইজ লেদার লাভারদের ভাল লাগবে। লেদার লাভারদের মধ্যে যারা একদম ডার্টি লেদার পছন্দ করে, প্লিজ নোট দ্যাট এটা হচ্ছে ট্যানারি লেদার টাইপের লেদার। এক্স্যাক্টলি, মানে হ্যাঁ স্মেলটা ট্যানারি ট্যানারি স্মেল। ঠিক আছে, এটা হচ্ছে ধরেন ট্যানারি থেকে লেদারের গন্ধ আসতেছে, প্লাস সামনে যে ট্যানারির প্রসেস যে পানিগুলা থাকে সেগুলা, এবং বাঁশ পচা, হ্যাঁ হ্যাঁ, ওই ধরনের একটা গন্ধ। অনেস্টলি এই পারফিউম দিয়ে কেউ কারো সামনে যাবে, হুম মানে দিস ইজ রিয়েলি। এইটা মানে আমরা তো ভাই মানে ফ্রেগ হেড দেখে আমরা মানে হুম নোট ওয়াইজ হুম মানে ডিসকাশন করতেছি, বাট এটা হুম এয়ারে ইট স্মেলস লাইক শেভিং ফোম, লেদার হেভি শেভিং ফোম। আপনার এটার মধ্যে অ্যাম্বার আছে তো, হুম সো অ্যাম্বার সিভেট আছে, আপনার হুম সিভেটটা একটা পাউডারি একটা স্মেল দেয়, হুম বাট অ্যাম্বারটার জন্য আপনার ওই যে শেভিং ফোমের যে একটা ওয়ার্ম স্মেল, হুম বাতাসে আপনার এটা একটু আপনার মানে শেভিং ফোম স্পাইসি একটা স্মেল থাকে, বাট কাছের থেকে আপনার এটা খুবই আপনার মানে স্পাইসি লেদার অ্যানিমালিক স্মেল থাকে এটা। হ্যাঁ মানে হোয়াট ইউ সেড ইজ কারেক্ট। মানে আমি যখন আই এম ওয়েভিং দিস ইন হুম মানে অ্যারাউন্ড মাই নোজ, আমি ওই ভাইফটা শেভিং ফোম, লেদারি শেভিং ফোমের ভাইফটা পাচ্ছি। এগেইন দিস ইজ ভেরি চ্যালেঞ্জিং। হুম। ভেরি চ্যালেঞ্জিং বলতে আমি বলবো হচ্ছে এটা চ্যালেঞ্জ লেভেলের টপে, ঠিক আছে। সো দিস ইজ নট আ ভেরি রেগুলার কাইন্ড অফ পারফিউম দ্যাট ইউ উইল ওয়্যার ইট এনি টাইম। এটা হচ্ছে একদম বাংলাদেশে যদি এরকম একটা ওয়েদার হয় যেটাতে মানে একদম হাড় কাঁপানি ঠান্ডা, হুম। দিস ইজ ফর দ্যাট কাইন্ড অফ ওয়েদার। And আপনার ভিনটেজ পারফিউম ভালো না লাগলে, অ্যানিমালিক ভালো না লাগলে এটা একদমই না, ভালো লাগবে না। হ্যাঁ একদমই না। বাট যাদের এই লাইনের পারফিউম পছন্দ তাদের জন্য ইট উইল বি আ মাস্টারপিস। হুম। হ্যাঁ যেমন মানে দিস ইজ হ্যাঁ কনসিডার্ড টু বি ওয়ান অফ দ্য বেস্ট লেদার পারফিউম। লেদার পারফিউম। সো দিস ইজ রিয়েলি সামথিং ডিফারেন্ট। হ্যাঁ আমার নোজের জন্য অনেক চ্যালেঞ্জিং। আমি হ্যাঁ, আপনার পারফিউম এই মানে তো এই টাইপের পারফিউম হ্যাঁ পছন্দ না। আমার আমার হচ্ছে যেগুলোর ওয়্যারেবিলিটির চান্সেসটা একটু লেস, সেগুলোর ক্ষেত্রে আমার একটু ইয়ে আছে। সো এটার ক্ষেত্রে বলবো এটা একদম চিল্ড ঠান্ডা হুম। ওয়েদারের জন্য, এবং এইটার জন্য আপনাকে আসলে ড্রেসড আপ হইতে হবে। এটা আপনি একদম মানে যেমন ইচ্ছা তেমন ভাবে বের হয়ে ইউজ স্প্রে করে চলে গেলেন, ইট ইজ নট লাইক দ্যাট। এবং এটার ক্ষেত্রে আমি আপনাদের কাছে হাত জোর করে রিকোয়েস্ট করব যে প্লিজ 2টার বেশি স্প্রে করেন না। হ্যাঁ আশেপাশে মানুষদেরকে বাঁচতে দিন। তুমি তো মনে হয় 15-16টা করবা। আমি হুম এটা 7-8টা করি। হ্যাঁ এইটা হচ্ছে সেই পারফিউম যেটা দিয়ে আপনি ইজিলি কোরবানের হাটে যেতে পারবেন, 2-4টা গরু মরেও যেতে পারে। হ্যাঁ, ওদের একটা পারফিউম আছে ভাই, টুবারোজ ক্রিমিনাল। হ্যাঁ টুবারোজ হেভি, তো ওই হুম টুবারোজ ক্রিমিনাল আপনার যখন স্প্রে করবেন, হুম আপনার লিটারালি আপনার গরুর গোবরের স্মেল আসবে। আছে আপনার। নাইস, ওটা খুবই তো ওয়েল, আমাদের এখানে হ্যাঁ হ্যাঁ নাই এখানে আজকে। নাই। হ্যাঁ সো ওকে থ্যাংক ইউ সো মাচ। সো এটা হচ্ছে হুম আপনার যদি শ্যানেলের অ্যান্থেয়াস, তারপর গেলানের ডার্বি, এক্স্যাক্টলি তারপর হুম ডিওরের কোয়ার কানাজ, হুম ওই টাইপের পারফিউম ভালো লাগে, তাইলে আপনি এটা ভালো লাগবে, নাইলে একদম নট ইজি টু ওয়্যার। হ্যাঁ এবং এটার ক্ষেত্রে আমি এভাবে কনক্লুশন দিই, বুঝাই যাচ্ছে এটা উইন্টার পারফিউম, এবং এটার বয়সের কথা যদি বলি 35 প্লাস মাস্ট। হ্যাঁ সো
ওই ধরনের, এবং এটা একেবারেই ব্লাইন্ড বাই না, এটা হচ্ছে আপনাকে একদম টেস্ট করতে হবে। টেস্ট করতে হবে ওই লেভেলে যে একদম আপনাকে মাইক্রোস্কোপ দিয়ে ট্রাই করে আপনাকে দেখতে হবে, ওই টাইপের এটা হচ্ছে চ্যালেঞ্জিং। ঠিক আছে, তাই না? হ্যাঁ, absolutely ভাই। এটা মানে এটা আমি কাউকে সাজেস্ট করি না। এটা এটা হচ্ছে যদি আপনার যদি এই টাইপের হুম, পারফিউম খুবই হুম, ভালো লাগে কয়েকবার হুম, ট্রাই করার পরে হুম, তখন নেয়া। হুম। ভালো লাগলে অনেক ভালো লাগবে, নাইলে ভালো লাগবে না, না। অলরাইট, সো মুভিং অন টু নেক্সট ওয়ান। নেক্সট ওয়ান আর্লি 2000 2002-3 তে ওরা মানে একটা ফেমাস পারফিউম বের করে, যেটা আপনার অনেক মানে এই হাউসের ওয়ান অফ দি মোস্ট মানে ফেমাস টকড অ্যাবাউট পারফিউম, শেরগি। সো এই হচ্ছে শেরগি। সো শেরগির বিষয়টা খুব ইন্টারেস্টিং আমার কাছে। এটা 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 ওদের প্রথম দিককার ব্যাচটা না, এটা হচ্ছে মিড ব্যাচ আর কি, যখন ওরা এই স্টিকারটা রেডি করে। এবং শেরগির আমি মানে এমনও দেখছি যে জুসের কালার অনেক লাইট, হ্যাঁ, এইটা যেমন একদম ডার্ক একটা অলমোস্ট ব্ল্যাক কালারই হয়ে গেছে। বাট শেরগির আমি অনেকগুলো ভার্সন দেখছি যেগুলোর আপনার কালার লাইট গুলা কালার। অনেক লাইট কালার, হ্যাঁ, বাট আই ডোন্ট নো কেন এটা, হ্যাঁ। কিন্তু শেরগির আসলে অনেক চেঞ্জেস হয়েছে, আমার কাছে মনে হয় যে অনেক ওয়াটার ডাউন হয়েছে আগে থেকে। সো শেরগি নিয়ে শেয়ার ইউর ওপিনিয়ন, বলতে পারো। শেরগি মানে আরেকটা ভাই মাথা নষ্ট পারফিউম, খুবই সুন্দর। মানে যারা টোব্যাকো লাভার, হুম, এটা মানে ওয়ান অফ দি বেস্ট টোব্যাকো। বাট এইটা মানে লাউড না, মানে মানে লং লাস্টিং, বাট ইট স্টেজ ক্লোজ টু স্কিন। সো দ্য নেম ভাই শেরগি, শেরগি মানে হচ্ছে ভাই বাতাস, মানে পূর্বের বাতাস, ইস্টার্ন উইন্ড। সো আপনার মানে মরক্কো যেই জায়গায় সিচুয়েটেড, হুম, এর আপনার পূর্ব পাশে হচ্ছে সাহারা ডেজার্ট। তো সাহারা ডেজার্ট থেকে আপনার যে ওয়ার্ম বাতাসটা আসে, হুম, তো ওইটাকে আপনার রেপ্লিকেট করে আপনার এই শেরগি বানানো। আপনার ড্রাই একটা টোব্যাকো, আইরিসি একটা স্মেল। হুম। শেরগি আমার কাছে এমন একটা পারফিউম, যে পারফিউমটা আমি খুব শখ করে ওয়্যার করে খুব বাজে কমপ্লিমেন্ট পাইছি। আচ্ছা, বলতেছি আমি সেটা। হুম, হুম। সো শেরগি হচ্ছে আমার কাছে একটু অ্যাম্বার হেভি পারফিউম। হুম, আমার যেহেতু অ্যাম্বারের প্রতি একটা ইয়ে আছে, উইকনেস আছে, সো এটাতে অ্যাম্বার, টোবাকো, একটু সুইট ফ্রুটি একটা ভাইব এটার মধ্যে আমি পাই। আমার খুব ভাল লাগে, টু বি অনেস্ট, এটা আমার অসম্ভব ফেভারিট একটা পারফিউম। বাট এইটার একটা নেগেটিভ সাইড আছে। কি নেগেটিভ? আচ্ছা, নেগেটিভ সাইড হচ্ছে, আমি জানি না এটা অন্যদের ক্ষেত্রে হয় কিনা। হুম, সো গুড। ইট ইজ বিউটিফুল, ইট ইজ বিউটিফুল। হুম, বাট শেরগির ক্ষেত্রে মানে যারা আশেপাশে মানুষ থাকে, হুম, সামহাও এইটার অ্যাম্বারি নোটটা অনেকেই নিতে পারে না। কি বলেন ভাই? হ্যাঁ, আমি এটা নিয়ে হয়তো মানে ওদের হুম, এক্স্যাক্টলি, দিস ইজ মানে শেরগি যে পরিমাণ একটা নামকরা পারফিউম, হ্যাঁ, এবং এই হাউসের হাইয়েস্ট সেলিং পারফিউম এটা শেরগি। কিন্তু শেরগিটা আমি মানে মানুষ যে কমপ্লিমেন্ট করবে ওই জিনিসটা হয় না, এবং এইটা একটু পাউডারি একটা। এটার মধ্যে আইরিস আছে, হ্যাঁ, আইরিস আছে, আর একটা ওই যে হুম, হে লাইক আপনার ইয়ে ধানের খড় বলে না, এক্স্যাক্টলি, ওইটার হ্যাঁ, একটা নোট আছে। নোট আছে এটাতে, হ্যাঁ। সো বেসিক্যালি আমি হানি নোট নিতে পারি না। অনলি এক্সেপশন আছে দুই একটা, তার মধ্যে এটা একটা, যেই হানিটা আমি আই ক্যান ওয়্যার, ঠিক আছে, আমার ভাল লাগে। ওকে, সো শেরগি এমনি এমনি নাম্বার ওয়ান সেলিং পারফিউম হয়নি এই হাউসের। দিস ইজ ওয়ান অফ দ্য এভার বেস্ট পারফিউমারি হ্যাঁ, টু মাই নোজ। হুম, মানে সাম পারফিউমস ইউ হ্যাভ টু হুম, ওয়্যার ফর ইউরসেলফ। এক্স্যাক্টলি, আপনি যদি ভাই মানুষের কমপ্লিমেন্ট ইয়ে করেন, আমি শেরগি যদি ইউজ করি, মানে হুম, আমি চিন্তা করবো না মানুষ আমাকে কমপ্লিমেন্ট দিবে কিনা। এক্স্যাক্টলি। সো শেরগি স্টিল সার্জ লুটেন্সের অন্য পারফিউম থেকে অনেক বেশি ওয়্যারেবল এটা, অনেক বেশি। আমি বলবো যে অন্যগুলো তো অনেক বেশি কমপ্লেক্স, সেই তুলনায় শেরগি ইজ মোর ইজি টু ওয়্যার। ইজি টু হুম, ওয়্যার। মানে এইটা যখন বানানো হয়েছে তখন হয়তো মাথার মধ্যে ভেজাল কম ছিল। হুম, আপনার সার্জেন্টস এর হুম, আপনার 3টা টোব্যাকো পারফিউম আছে, হুম, 3টা আমাদের এখানে আছে। হুম, সো এটা ওদের প্রথমটা। হুম, সো এইটার পরে যেটা ওরা রিলিজ করে ওইটা হুম, তো আপনি মানে স্লিপ মাথা করলে। নষ্ট, হ্যাঁ। আচ্ছা, এটা নিয়ে আমি একটু বলি। দিস ইজ ফর, আমি বলবো 25 প্লাস। ওকে, এগেইন এটা আমার কাছে মনে হয় এনি সিজনে ওয়্যার করা যায়। সামারে একটু ঠান্ডা ঠান্ডা
ওয়েদারে ইউজ করার জন্য বেটার। উইন্টার অবশ্যই বেস্ট টাইম টু ওয়্যার দিস। অ্যান্ড ম্যান, দিস ইজ সো গুড। এটার স্মেলটা হুম মানে আমার মানে খুবই কমফোর্টিং, মানে খুবই কোজি একটা স্মেল লাগে। এক্স্যাক্টলি, মানে আমরা যেই লেভেলের পারফিউমের টেস্টে চলে গেছি, আমাদের কাছে এগুলা কমফোর্টিং কোজি লাগবে। হ্যাঁ, বুঝছো জিনিসটা? মানে এখন তোমার অবস্থা হয়ে গেছে ওইটাই। হুম এটা যদি অন্য কোনো মানুষকে বলো কমফোর্টিং কোজি, হ্যাঁ, হ্যাঁ। হয়তো তোমাকে দুই একটা বাড়িও মারে দিতে পারে, বুঝছো? হ্যাঁ, বলবো যে কমফোর্টের বুঝোসটা কি তুই? হ্যাঁ, এই আর কি। ঠিক আছে? বিশেষ করে যারা ডিজাইনার টাইপের পারফিউমে অভ্যস্ত, পারফিউমস লাইক ব্লুডি, শ্যানেল, ডিওর, সাবাস, ওই ধরনের পারফিউমের ক্ষেত্রে ওরা এই ধরনের পারফিউম উইল বি ভেরি চ্যালেঞ্জিং ফর চ্যালেঞ্জিং। দেম। সো শেরগি, মানে হ্যান্ডস ডাউন ওয়ান অফ দ্য বেস্ট এভার, মানে নট অনলি ফ্রম দ্য হাউস অফ সার্জ লুটেন্স, ওয়ান অফ দ্য বেস্ট এভার, মানে হল অফ ফেমে যাওয়ার মতো হ্যাঁ, একটা সার্জ পারফিউম। লুটেন্স হিমসেলফ, মানে ওকে হুম কিন্তু ভাই মানে হুম পায়োনিয়ার অফ নিশ পারফিউমারি বলা হয়, ওয়ান বলা অফ দি হয়। পায়োনিয়ার অফ হুম নিশ পারফিউমারি। হুম ও আর আরেকটা কথা বলা হয় না, আমরা হুম সেকেন্ডে যে পারফিউমটা রিভিউ করলাম এইটা হুম লেদারের, অ্যানিমালিক লেদার, হুম এটা আপনার সার্জ লুটেন্সের মানে সিগনেচার পারফিউম। হুম। ওই লোক কি এটা বাইচে আছে? আছে হয়তো, মানে এখনো। এনিওয়েজ, আশা করি কখনো দেখা হবে না তার সাথে। ঠিক আছে? সে যদি আমার সাথে কখনো রিভিউ করতে চায়, আমি বলবো যে নো, তুমি এটা দিয়ে আসতে পারবে আমি না আমার নেক্সট সামনে। রাউন্ডে দেখা হলে এটা আমি এটা মায়ের আসবো। আসবে না? আচ্ছা, ঠিক আছে, ওকে। সো মুভিং অন টু নাম্বার 4, নাম্বার 4 হচ্ছে আপনার 2003 রিলিজ ফুমেরি টার্ক। ফুমেরি টার্ক। ওকে, আবার টাওয়ার। ফুমেরি টার্ক। আচ্ছা, মানে আমার একটা প্রশ্ন, মানে এটা আমি জাস্ট বুঝার জন্য, জানার জন্য। মানে এই লোকের পারফিউমের নামগুলা এরকম, মানে এই ধরনের কেন? ওর আপনার মানে বেশিরভাগ হুম পারফিউম মরক্কো, হুম আলজেরিয়া হুম আর টার্কি থেকে আপনার ইন্সপায়ার্ড। হুম মানে মিডল ইস্টার্ন তারপর ফ্রেঞ্চ, এর মধ্যে আপনার একটা হাইব্রিড টাইপেরও হুম কিছু পারফিউম। হুম অনেকগুলোই আপনার মিডল ইস্টার্ন স্মেলের। রাইট, যেমন কুয়ার যেটা, হুম। ওইটার মধ্যে কিন্তু একটা কড়া মিডল ইস্টার্ন ভাইব আসে। হ্যাঁ, ওটার মধ্যে হুম কিন্তু আপনার উদ লিস্টেড আছে। হুম 1996 আমার মনে হয় না অন্য কোনো হাউস আপনার উদ মানে ইউজ করতো। তো আপনার ওইটার মধ্যে আপনার উদের একটাই নোট দেয়া আছে। বাট আপনার এই ফুমিগেটরটাও একটু চ্যালেঞ্জিং। একটু না, বেশ চ্যালেঞ্জিং। হুম বাট মনে হচ্ছে আই উইল হ্যাভ টু গেট দিস পারফিউম ফর মাইসেলফ। তাই? এখানে 15টা পারফিউম আছে, 5টা হচ্ছে মশফিকের, 10টা আমার। সো আমি এভাবে চিন্তা করে রাখছি যে সার্জ লুটেন্সের আমি এই 10টাতেই থাকবো স্টিক হয়ে, এর থেকে আগায় যাব না। বাট এইটা আ হয়তোবা আমাকে পার্সোনালি কিনতে হতে হবে, অথবা অসুবিধা নাই, মশফিক থেকে নিয়েও মারতে পারি আমি। ভাই আমারটা মানে আপনি নেবেন, আপনি হ্যাঁ, এক্সাক্টলি, বাট আমারগুলো আমারই, হ্যাঁ? ঠিক আছে? ওভাবে করে ইয়ে করো না আবার, হ্যাঁ? তো আমি ওটা এক্সপেক্ট করতেছিলাম আপনি বলবেন। মেগাডেথের একটা গান আছে, হ্যাঁ? 'Dread and the Fugitive Mind', হ্যাঁ। ওখানে বলে, "What's yours is mine, what's mine is mine too." হ্যাঁ? সো ওইটা থেকে আমি ইন্সপায়ার্ড হইছি আরকি। কিছুদিন আগে এই হ্যাঁ, কমেন্টটা মেবি আমাদের গ্রুপে করছিলেন, তাই না? করছিলাম, হ্যাঁ। হ্যাঁ, দেখছি। সো ইয়া, আ এটা দিস ইজ কল্ড ফ্যান, হ্যাঁ? সবকিছু ফলো করো। প্লিজ বি লাইক মুশফিক। মুশফিক ইজ আ গুড গাই। বি লাইক মুশফিক। সো দিস ইজ স্পাইসি টোব্যাকো, অ্যান্ড অলসো দেয়ার ইজ এম্বার। হুম। হুম? আমি এটা ফার্স্ট টাইম স্নিফ করতেছি মোস্ট প্রবাবলি। আমি জানি না। বাট দিস ইজ রিয়ালি নাইস। ভেরি হুম। ম্যাসকুলিন পারফিউম, অ্যান্ড এটা আমার কাছে মনে হয়েছে যে পিপল হু আর 30 প্লাস, 35, এবং ইন ইটস আ ভেরি সিরিয়াস পারফিউম। দিস ইজ নট সামথিং প্লেফুল, এটা দিয়ে পার্টিতে যাবে, ক্লাবিং এ যাবে। ইটস নট লাইক দ্যাট, প্লিজ। হ্যাঁ, এটা হচ্ছে ভেরি সিরিয়াস কাইন্ড অফ সিরিয়াস মুডের পারফিউম। ভেরি নাইস। আই ট্রুলি লাইক ইট। মানে এইটা আমি বলব যে স্মেলস লাইক আপনার ভিনটেজ গার্লান। এই পারফিউমটা আপনার এটার মধ্যে আপনার যে হুম, গার্লানের যে আপনার যে টঙ্কা ভ্যানিলার যেই হুম, স্মেলটা, হুম, এটা আপনার ফুমেরি টার্ক। ফুমেরি মানে হচ্ছে আপনার স্মোক লাউঞ্জ, আর টার্ক মানে হচ্ছে টার্কি। সো আপনার ফুমেরি টার্ক মানে হচ্ছে টার্কিশ স্মোক লাউঞ্জ। তো আপনার আমরা সবাই অটোমান এম্পায়ারের কথা তো জানি, টপ ক্যারি প্যালেস। তো অটোমান, ওখানে আপনার মুরাদ দ্য ফোর্থ একটা সুলতান ছিল। তো সে আপনার ওর অবসর টাইমে ওর ফেভারিট মানুষদেরকে নিয়ে আপনার ওখানে একটা চেম্বার ছিল, দ্য ফরবিডেন চেম্বার, হেরেম বলে যেটাকে। সো ওখানে আপনার মুরাদ দ্য ফোর্থ আপনার। আমার মনে হয় তুমি এই বিষয়টার কারণে এটার প্রতি ইন্টারেস্টেড হইছো। হ্যাঁ, মানে আমি মানে ওই ওই চেম্বারের হ্যাঁ, স্মেলটা হ্যাঁ, কেমন। পরে তখন মুরাদ জাফর ওর ফ্রি টাইমে হুম, ওর ফেভারিট মানুষদেরকে নিয়ে আপনার ওই চেম্বারের মধ্যে আপনার হুক্কা স্মোক আপ করতো।
তো আপনার ওখানে আপনার এইটার মধ্যে আপনার হানি আছে। তো হানি আছে, তো আপনি চিন্তা করেন আপনার ওই হুক্কাটার মধ্যে টোব্যাকো, হানি অ্যান্ড রোজ, একসাথে একটা সুইট রোজ অ্যান্ড হানি আপনার হুক্কাটার মধ্যে বসানো। And আপনি ওই ধোঁয়াটা পুরো রুমের মধ্যে, এন্ড আপনি যে লেদারের মানে একটা সোফার মধ্যে বসে আছেন, ওই একটা লেদার সোফার মধ্যে অনেকদিন বসতে বসতে স্কিনের অয়েল লাগতে লাগতে হুম সোফাটা একটু গ্লেজি হয়ে যায়। এখানে একটা স্টাইরেক্স নোট আছে। হুম তো স্টাইরেক্সে আপনার যে ওয়াক্সি একটা ফিল দেয় পারফিউমটার মধ্যে। হুম And একদম ফার ড্রাই ডাউনে ওই যে আপনার মুরাদ্দা ফোর্থের যে ফ্রেন্ডরা ছিল, ওদের স্কিনের একটা মাস্কি একটা পাউডার স্মেল, এটা একদম ফার ড্রাই ডাউনে। তো পারফিউমটা এভাবে ডেভেলপ হয়, আপনার ফার্স্টে আপনার টোব্যাকো রোজের একটা স্মেল, পরে আপনার একটা লেদারের স্মেল আছে, সুইট লেদারের একটা এম্বার স্মেল, তারপরে একদম ফার ড্রাই ডাউনে একটা মাস্কি একটা ট্যালকাম পাউডার স্মেল। তো এটা হচ্ছে আপনার এন্টায়ার মানে ফুমিরেটর। আপনার টোব্যাকো মানে যাদের একটু কমপ্লেক্স টোব্যাকো ভালো লাগে, ওদের ভালো লাগবে। খুব ভালো লাগছে আমার, মানে আমার বললাম তো আমি সার্চ লুটেন্সের বললাম 10টা আমি নিয়ে ফেলছি, ভাবছি আর নিব না। এইটা হয়তো বা আমার আবার নিতে হইতে পারে। খুব সুন্দর। আমার এটা নিয়ে 3টা ওপিনিয়ন আছে। একটা ওপিনিয়ন হচ্ছে এগেইন ইটস নট আ ব্লাইন্ড বাই ওয়ার্থি পারফিউম, ইউ হ্যাভ টু ট্রাই ইট বিফোর ইউ বাই ইট। সেকেন্ড ওপিনিয়নটা হচ্ছে পারফিউমের যে ব্লেন্ডিং, হুম ব্লেন্ডিং ইজ দ্য আর্ট। হুম। হুম এইটার ব্লেন্ডিং। আনরিয়েল ব্লেন্ডিং, মানে আমি হুম স্নিফ করতেছি অ্যান্ড মানে বলে না যে ম্যাসমারাইজড। হুম। ইটস আ আর্ট ওয়ার্ক, পিস অফ আর্ট। এটার সো যে পারফিউমার ক্রিস্টোফার শেলড্রিক, ওয়ান অফ দি আন্ডার রেটেড আন্ডাররেটেড এক্স্যাক্টলি। মানে এবং পারফিউমার। আহ মানে খুব আরাম পাচ্ছি স্মেলটা। হ্যাঁ, এইটা 30+ পিপল, এটার ক্ষেত্রে বলবো সামারে রাতে ইউজ করেন, অথবা আপনি যদি সকালেও ইউজ করতে চান, আপনি যদি এসি এনভায়রনমেন্টে থাকেন 4-5টা স্প্রে করে যান, ফাইন। ইট ইজ নট আ অফিস পারফিউম, বাট সামটাইমস উই ফিল লাইক টু মানে গো আউট অফ দ্য বক্স। সো এই ধরনের একটা পারফিউম, ফ্যান্টাস্টিক। ডোন্ট এক্সপেক্ট এনি কমপ্লিমেন্টস, ইট ইজ হুম ফর ইয়োর সেলফ। হুম। হ্যাঁ, দারুণ একটা, মানে দারুণ একটা কমপ্লেক্স এবার পারফিউম। আপনার ভালো লাগছে? এক্সট্রিম, খুব ভালো লাগছে, মানে দারুণ, দুর্দান্ত। হুম। সো আমরা আমাদের এই এপিসোডের লাস্ট ওয়ানে চলে যাচ্ছি। লাস্ট আমরা কোনটাতে, এটা হচ্ছে কোনটা? উন বোয়া ভ্যানিল। ইয়েস, ইয়েস। এটা আমার ওয়ান অফ দ্য মোস্ট ফেভারেট ভ্যানিলা পারফিউম অফ অল টাইম। মানে এই পারফিউমটা ওয়ান কাইন্ড অফ দায়ী হুম। যে আই লাভ ভ্যানিলা। ভ্যানিলা। আনফরচুনেটলি এই ভ্যানিলা এবং এখন যেভাবে ভ্যানিলা বাইরেতেছে, হুম। হ্যাঁ, মানে আসমান একদম। জমিন এখন তো যে পার্থক্য। কোনো পারফিউম হুম বের হওয়া মানে মানে হুম ভ্যানিলা। এবং সুইট। ভ্যানিলা জিনিসটা আসলে একটা পারফিউমকে কি লেভেলের একটা আনন্দ দিতে পারে। হুম সেটা আসলে দিস ওয়ান উন বয়েস ভ্যানিলা। আমি উন বয়েস ত্রেস এই ধরনের একটা বিষয় জানি, বাট উন বয়েস ভ্যানিলা মানে কি? আপনি যে উন বয়েস থাকছে তো 1 2 3। এক্স্যাক্টলি। তাহলে কি এটা 1-2 এটা ভ্যানিলা? এটার বয়েস মানে তো হচ্ছে আপনার উডস, উডি ভ্যানিলা হইতে পারে। তুমি মানে এটা আগে ট্রাই করছো? না, এটা আমি আজকে প্রথম। গো ফর ইট। আমি চাই যে এটা তুমি অ্যালপেন লিভে চকলেট। তুমি এটা স্প্রে করো। এটা 2003 এর রিলিজ আর কি, এই হাউস থেকে। ইটস ভ্যানিলা সুইট, হ্যাঁ, এই ধরনের একটা পারফিউম, বাট যেহেতু সার্জ লুটেন্স দেয়ার উইল বি সামথিং ফ্রুটি ভ্যানিলা। ফ্রুটি ভ্যানিলা। এবং এখানে তুমি একটা ট্রপিক্যাল একটা ভাইব পাবা, একটা কোকোনাটি, হুম। একটা ভাইব আছে। আইসক্রিম ফ্রুটি হুম ভ্যানিলা, মানে এবং ভ্যানিলা আইসক্রিম। একদম, এবং এখানে ওই যে বিজ ওয়্যাক্স ইউজ করছে। হুম সুন্দর। মজার ব্যাপার হচ্ছে এই পারফিউমটাকে মানে হেভি সুইটনেসটাকে ওরা হুম। টোন ডাউন করছে হচ্ছে ব্ল্যাক লিকার দিয়ে। হুম এটা আমার আজকে প্রথম ট্রাই করলাম। সুন্দর। মানে এইটা সার্জ লুটেন্সের অন্যান্য পারফিউম থেকে একদম হাটকে। মানে ওর পারফিউমে যে একটু সুইট হইতে পারে, হ্যাঁ। ফ্রুটি ভাইব হইতে পারে, হ্যাঁ, হুম। এইটা আসলে সার্জ লুটেন্সের ডিএনএটা তো আপনার খুবই ওরিয়েন্টাল, স্পাইসি, ডার্ক, স্মোকি। লেদার, হ্যাঁ, এই ধরনের হয়। তো এটা হচ্ছে ওপেনিং এ ইউ উইল গেট লট অফ সুইট ভাইব, ভ্যানিলা, ফ্রুটস, কোকোনাটি, হানি, হ্যাঁ, ওই ধরনের ভাইব পাবেন। এবং যত সময় যাবে এটা আস্তে আস্তে এটার মধ্যে একটু একটা একটা কি বলবো, উডি, একটা মাস্কি একটা স্মেল এটার মধ্যে চলে আসবে।
এবং এই চেঞ্জটা আসতে ইট টেকস অলমোস্ট 30 মিনিটস। 30 মিনিটস পর এটাতে ওই যে স্যান্ডালউড, হ্যাঁ, তারপর গায়াকুড, হ্যাঁ, লিকারের যেই ভাইবটা, ঠিক আছে, ওই জিনিসগুলা আসবে, বেনজোইনের একটা ভাইব আসবে। আমি এটা হচ্ছে প্রপার ইউনিসেক্স পারফিউম। ইটস এ প্রপার ইউনিসেক্স পারফিউম। এটার ক্ষেত্রে বয়স কোনো ব্যাপার না, এনি এজ পিপল ক্যান ওয়্যার ইট। এবং এটা অতটা অন্যান্য সার্টেন চ্যালেঞ্জিংও না। এটা একদমই চ্যালেঞ্জিং না, এটা ব্লাইন্ড বাই একটু পারফিউম। সুইট পারফিউম ভ্যানিলা ভালো লাগলে এটা ব্লাইন্ড বাই ওয়ার্দি। এবং এটার বেস্ট থিং কখন আসে জানো? যখন এটাতে অ্যালমন্ড নোটটা আসে। এখন হালকা হালকা অ্যালমন্ডি ভাইবটা আসতেছে, ইট জাস্ট স্টার্টেড টু কাম। সো দেখো তোমার কেমন লাগে। সুন্দর। এটা আমার আপনার ইনিশিয়ালি মানে স্নিক করার সাথে সাথে ভালো লাগছে। কিন্তু এটা কি ভাই, মানে এটা যখন আপনি ফুল ওয়েট দিবেন, এটা কি আপনার একদম সিরাপি সুইটনেস ওই সাইডে যায়? না, এটা প্রথম 30 মিনিটস সিরাপি সুইটনেস একটা ভাইব থাকে, ভেরি মানে সুইট একটা ভাইব। এই কারণেই এইটা আমি ওয়্যার করছি 2 বার। এবং আমি 4টা স্প্রে করছি, ঠিক আছে, 2টা স্কিনে 2টা কাপড়ে। কারণ এটা বেশি ইয়ে করলে এটা কিন্তু গ্লোয়িং হয়ে যায়। এবং দিজ আর মনস্টার। আচ্ছা, সার্জ লুটেন্স নিয়ে একটা কথা বলা হয়নি, এই 5টা পারফিউম নিয়েই একটু বলি। সেটা হচ্ছে এগুলো আসলে এক্সট্রিমলি লং লাস্টিং পারফিউম, এবং মানে এভারেজ থেকে হেভি প্রজেকশন। হ্যাঁ, ভ্যানিলাটার কথা বলে, এইটা আসলে মানে 42 ঘন্টাও এটা থাকে স্কিনে। এটার ক্ষেত্রে আমি ওই যে 2টা স্কিনে 2টা কাপড়ে দিই, যাতে ওভার ইয়ে না হয়ে যায়। তুমি এখন দেখো এটা অলরেডি কিন্তু টোন ডাউন হয়ে গেছে, সুইটনেসটা অনেক টোন ডাউন হয়ে একটু গায়াকুড, স্যান্ডালউড, হ্যাঁ, লিকার, এই ধরনের স্যান্ডালউডই আপনার ভ্যানিলা একটা স্মেল। একটা ইয়ে চলে আসবে, এবং অ্যালমন্ডটা খেলা করবে। এটা মানে ফুল ওয়েট দিলে তখন বোঝা যাবে। কিন্তু অনেক সুন্দর, খুব অনেক সুন্দর, সুন্দর। খুব সুন্দর। সো ফার্স্ট এপিসোডে আমরা এই 5টা পারফিউম নিয়ে কথা বললাম। আসলে 15টা পারফিউম আমরা একসাথে করার একটা প্ল্যান ছিল, বাট আমার মনে হয়েছে, মুশফিকের মনে হচ্ছে ইট উইল বি ভেরি লং ভিডিও। সো আমরা আসলে এপিসোড বাই এপিসোড ইয়ে করব। সো ফার্স্ট এপিসোডে আমরা কভার করলাম হচ্ছে এই 5টা পারফিউম। আমরা একটু দেখাই। যে এইটা, এম্বার সুলতান, আমরা, হ্যাঁ, এম্বার সুলতান, তারপর হচ্ছে কোয়ের মোরেস্ক, তারপর কোয়ারমোরাস, শার্গি, ফুমেরি টার্ক, হ্যাঁ, এন্ড আর উন বয়েস বোয়াজ ভ্যানিলা। ভ্যানিল। সো এই 5টা পারফিউম আমরা কথা বললাম। হয়তোবা এই 5টা থেকে এমনও হতে পারে যে টপ 3-তে বা টপ 5-এ এখান থেকে 2-1টা থাকতে পারে, উই ডোন্ট নো ইয়েট। সো নেক্সট এপিসোডের জন্য আপনাদেরকে আমন্ত্রণ জানাচ্ছি। নেক্সট এপিসোডে আমরা কথা বলবো আরো 5টা নিয়ে। লুটেন্স নিয়ে। ওকে, সো দ্যাটস অল ফর টুডে। থ্যাংক ইউ, কিপ লাভিং পারফিউমোলজি, এন্ড কিপ স্মেলিং গুড। টেক কেয়ার। আসসালামু আলাইকুম, বাই বাই। Bye-bye.